ছাগলকে ধর্ষণের চাঞ্চল্যকর অভিযোগে ব্যাপক উত্তেজনা। ছাগলকে নিয়ে থানায় অভিযোগ জানাতে ছাগল মালিকের পরিবারকে মারধরের অভিযুক্তের আহত 4। তদন্তে পুলিশ। চাঞ্চল্যকর অভিযোগে ব্যাপক উত্তেজনা। ছাগল ধর্ষণের অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। ছাগলের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের সময় ছাগল মালিকের কাছে হাতে নাতে ধরা। ঘটনা জানাজানি হতেই মদ্যপ অবস্থায় ছাগল মালিক এবং তার পরিবারের লোককে মারধর, আহত 4। ছাগলকে নিয়ে থানায় ছুটলেন মালিক। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের বোরল বাজারের ঘটনা। অভিযোগ, একটি গৃহপালিত ছাগলকে এদিন ওই এলাকার এক ছাগল মালিক মাঠে ছেড়ে আসে। কিছুক্ষণ পর সেখানে গিয়ে ছাগলকে দেখতে পায় না। তারপর খোঁজাখুঁজি করতে গিয়ে একটি জায়গায় ছাগলের গলার আওয়াজ শুনে দাঁড়িয়ে যান। তারপর দেখতে পান স্থানীয় এক যুবক গামছা দিয়ে মুখ বেঁধে তার ছাগলের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করছে। ছাগল মালিককে দেখতে পেয়ে অভিযুক্ত পালিয়ে যায়। তারপর ঘটনা জানাজানি হওয়ার পর অভিযুক্ত যুবক মদ্যপ অবস্থায় এসে ছাগল মালিক এবং তার পরিবারের উপর চড়াও হয়, ব্যাপক মারধর করে বলে অভিযোগ। 4 জন আহত হয়। আহতরা হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে ছাগলকে নিয়ে হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ করতে যান মালিক। এ ধরনের ঘটনার সামনে আসতে তাজ্জব সকলে। কখনো এই ধরনের অভিযোগের কথা এলাকার মানুষের আগে শোনেননি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ছাগল আমরা এসে ফাঁকা মাঠে নিয়ে করে দিয়েছিলাম, মানে ঘাস খাওয়ার জন্য ঠুকে দিয়েছিলাম। তারপরে আমরা রান্নাবান্না চড়াইছি, ছাগলটা ওদিকে ঘাস খাচ্ছে, তো আমরা রান্নাবান্না করছি বাড়িতে। তারপরে একটু পর আমার গেলো, এর বোর গেলো, আমার দেওর ছাগলটা আছে কিনা দেখি যাই দেখছে তো ছাগল নাই, ছাগলের বাচ্চাগুলো আছে, গেলো ওরা পেপাচ্ছে। তো তারপরে কী করলো, বাড়িতে আসলে জানালো এরকম তুই ওখানে ছাগলটা বাড়লি, ছাগলটা কই? তো এ গেলো ছাগলটা দেখতে গেলো। তারপরে পিছন আমার শাশুড়িও গেলো, তারপরে ওর বড়ও গেলো। তো মানে মুখের ভুটার বই অনেকগুলো না নি, তো কই ওটাতে দেখছে, কই ওটা মানে 3 জন 3 দিকে হয়ে গেছে। তারপরে যে এ দেখলো যে একটা ভূতে মানে বুকরিটা ছাগলটা করছে, আওয়াজ করছে। তো তারপরে আওয়াজটা শুনে গেল। তারপরে ইতিমধ্যে ওই ছাগলটাকে ছেড়ে চলে গেল, নিয়ে ব্যবহার করছে, যেরকম ব্যবহার করেছে সেটা হচ্ছে শারীরিক সম্পর্ক। তারপরে আমরা যে গালাগালি করলো, করলো আমার শাশুড়ি করলো গালাগালি, ওখানে গালাগালি করলো, গালাগালি করে কোনো আরও মানে পাড়াপড়শিকে জানালো যে এমনি আমাদের ছাগলকে নিয়ে করলো। তো ওই ভাগে গেলো, ওই আসলো না এদিকে, ওই ইসের জমি দিয়ে চলে গেলো অনেক দূরে। তারপরে গালাগালি করে আমরা কী করছি, আমরা বাড়িতে কাজকর্ম করছি। তা কী করলো, কাপড় চুপড় করে মানে খাচ্ছিল। কালকে আমাদের বিদেশ থেকে এসছে আমার ইরা। তারপরে হয়ে গেলো পুকুরে কাপড়গুলো ধুয়ে এসে করছিল, মানে শুকাতে দিচ্ছিল রাস্তার পাশে ডাংবানা আছে, ওই ডাঙে। তারপরে ইতিমধ্যে ও গালাগালি দিয়ে করলো, ওর প্র্যাকটিসে লেগে গেল। ওর মা বললো এরকম তুই বলে করলি? তো ওই বলছে না আমি করিনি, ছাগলের সাথে ওই শারীরিক সম্পর্ক। তারপরে ওই গায়া খালো কি মদ খেয়ে গেলো বলে বাজারে মদ গিয়ে এসে একটা এনেছিল, ওই কদমের থালগুলো এনেছিল মোটকা, ওটা দিয়ে একে বলছে যে তুই বলে আমাকে কেন গাল দিলি, আমাকে তুই দেখলি? এই বলছে যে হ্যাঁ দেখলাম তো। তারপরে একে মারধর করলো, এই বললো যে কি তাহলে কী করবি, আমি গাল দিলাম তো তুই কি আমাকে কী করবি? এই বলছে যে তুই আমাকে কী করবি? এমনি করতে লেগে গেল, মানে একে মারা চালু করে দিল। আর কাকে মারধর করলো? আর এর বোরকে মেরেছে, লাঠি ছিল। তারপরে এদের কেকায় উঠলো, একে তো মারছে, তো মানে চিৎকার করে উঠলো। তারপরে আমরা এসলাম বাইরে আসে দেখি একে মারছে। তারপরে আমার হাজবেন্ডরা আর ধরতে গেলো, তো এদের কাছে লাঠি নাই, তো এদেরকে লেগেছে, আমার হাজবেন্ডে লেগেছে মাথায়, তো এই চাচুল ভর্তি আছে, আর একে লেগেছে হাতে লেগেছে, আর তারপরে একে লেগেছে, একে তো একদম পুরা ওকে মারেছিল। আমরা এখন হরিশ্চন্দ্রপুর এসেছি, হসপিটালে ভর্তি আছি করেছি। আমার নাম উরানি দাস, বাড়ি কিসমত বড়। উন্নত মানের পাঞ্জাব আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস পটেটো। আপনি কি আলু চাষি? আপনি কি আলুর ভালো ফলন চান? তাহলে উন্নত মানের পাঞ্জাব আলুর বীজ কিনতে হলে আসতে হবে দাস পটেটো। সেই বিশ্বস্ত আলুর দোকানটি রয়েছে ধূপগুড়ি সুপার মার্কেটে। দোকান মালিক সোহেল দাস। পশ্চিমবঙ্গ সরকারের লাইসেন্স প্রাপ্ত উন্নত মানের পাঞ্জাব আলু বীজের দোকান। এখানে উন্নত মানের সমস্ত রকম পাঞ্জাব আলুর বীজ পাওয়া যায়। যোগাযোগ নাম্বার 9064944025 অথবা 9907002979 অথবা 8967640014 এই নাম্বারে।